পাহাড়ি স্বাদ এবার সমতল ভূমিতে। দার্জিলিং কিংবা সেটংয়ের পাহাড়ি ঢালে নয়, সমতলেই এখন গড়ে উঠেছে এক টুকরো স্বপ্নের বাগান। হ্যাঁ, উত্তর 24 পরগনার অশোকনগরের সুধীর নার্সারির 8 বিঘা জমিতে গড়ে উঠেছে কমলা লেবুর বাগান, যা ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে মিনি সেটং নামে। কলকাতা থেকে মালদা দূর দূরান্তের মানুষজন ভিড় জমাচ্ছেন এই বাগান এক নজরে দেখতে। গাছে গাছে ঝুলছে টাটকা তাজা কমলা লেবু, আর বাগানে পা রাখলেই নাকে আসছে পাহাড়ি মিষ্টি সেই কমলা লেবুর সুবাস। অশোকনগরের বাসিন্দা নারায়ণ মণ্ডল প্রায় 13 বছরের নিরলস প্রচেষ্টার পর পরীক্ষা আর পরিশ্রমের ফল হিসেবে এই চোখ ধাঁধানো বাগান তৈরি করেছেন। অনেকেই ছাদ বাগানে বসে শখের কমলা লেবুর চাষ করে থাকেন। সেই ফলের স্বাদ বা গন্ধ পাহাড়ি ফলের মতো হয় না, কিন্তু নারায়ণ বাবুর বাগানের কমলা লেবু মিষ্টি, রসালো আর সুগন্ধে ভরপুর, যে কেউ বলবে একদম সুদূর পাহাড় থেকে আসা। এই মুহূর্তে আমি আছি দার্জিলিংয়ে। আমার পেছনে সেই কমলালেবু বাগান, ঠিক আছে। আর সেই কমলালেবু বাগানে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছেন। আমি ক্যামেরা পার্সনকে ঘুরেই দেখাতে বলবো যে কমলালেবু বাগানে কমলালেবু দেখতে ভিড় জমাচ্ছে দার্জিলিংয়ে, কিন্তু না, এটা পুরোটাই ভুল। উত্তর 24 পরগনা অশোকনগরে এই কমলালেবু বাগান কয়েক বিঘা জমির উপরে, সেই বাগানে কমলালেবু দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। একটু দেখাতে বলবো সে কমলালেবুর সাইজগুলো, জুম করে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে কমলালেবুর সাইজগুলো কত বড় বড় কমলালেবু হয়েছে বাগানে। আর সেই বাগানে কমলালেবু দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে। ওইটাই দেখতে পাচ্ছেন যে এই যে কমলালেবু, সেই কমলালেবু দেখতে পুরো মেলা বসে গেছে বলাই যেতে পারে, কারণ দূর দূরান্ত থেকে মানুষ এই কমলালেবু বাগানে আসছে। যেটা জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এই কমলালেবু, কারণ তারা বলছে পাহাড়ে না যেতে পারলে সমতলে মানে অশোকনগরে এসে এই কমলালেবু দেখতে পাচ্ছে। সেই কমলালেবু দেখতে ভিড় জমাচ্ছে তারা। বাগান মালিক অশোকনগরের বাসিন্দা নারায়ণ মণ্ডল তিনি জানিয়েছেন প্রায় 13 বছরের নিরলস চেষ্টা ও পরীক্ষার ফলে এই সাফল্য পেয়েছেন তিনি। সাধারণত সমতলে ফলানো কমলা লেবু স্বাদে পাহাড়ি লেবুর মতো হয় না, কিন্তু নারায়ণ বাবুর বাগানের কমলা লেবু শুধু মিষ্টিই নয়, রয়েছে বিশেষ সুগন্ধ যা পর্যটকদের মুগ্ধ করেছে। তো এটা হচ্ছে 8.5 বিঘা জমির ওপরে আমার এই কমলা লেবু, বিভিন্ন গাছ দিয়ে আমার এখানে সাজানো আছে। শুধু কমলা লেবু বললে ভুল হবে, বিভিন্ন গাছ দিয়ে এই বাগানটাকে আমার সাজানো আছে। কমলালেবু কত বিঘার উপরে? তো আমার এখানে মোট হচ্ছে কাঠা 10 জমি আমার আপাতত কমলা লেবু দেখাচ্ছি। আর আমার ওখানে যেটা আছে আর পাশে যেটা রয়েছে সেটাও প্রায় 1.5 বিঘা জমির ওপরে দাঁড়িয়ে আছে। কমলা লেবুর পাশাপাশি এই বাগানে রয়েছে আরো নানান ধরনের ফল, এমনকি ক্যান্সার বিরোধী ওষুধ তৈরিতে ব্যবহৃত কোরোসল গাছও রয়েছে এখানে। কিন্তু কমলা লেবুর বাগানে চোখ টানছে পর্যটকদের। বৃহৎ আকৃতির এই বাগান, যে বাগানময় ছেয়ে রয়েছে শীতের টাটকা কমলা লেবুতে। এই সবে আসলাম, কিন্তু যেটুকুনি দেখেছি খুব ভালো লাগছে। কেমন কমলালেবু দেখতে পাচ্ছেন? ভালো ধরতে পারছেন, এটাই দুঃখ। এই তো পাহাড় অঞ্চলে গেলে কমলালেবু দেখা যায়। হ্যাঁ, যারা যেতে পারছে না তারা এখানে দেখেই আশমিটুক, কিন্তু দারুণ, খুবই ভালো লাগছে। চোখের সামনে দেখছি, খুবই ভালো লাগছে। পাহাড়ে হয়? হ্যাঁ, পার হয়, কিন্তু এইখানে এই প্রথম, এই প্রথম দেখছি, ভালোই লাগছে। হ্যাঁ, এখানেই দেখছি, ভালো লাগছে দেখে। তাই কোনদিন আশা করেছিলেন এরকম? না, দেখিনি, এখানে দেখবো বলে। দেখছি ভালো লাগছে দেখতে। আমিও আসলাম, আমার বাড়ি চাকদাতে, আমিও এখানে ছুটে এসেছি। এখানে অশোকনগরে এসেছিলাম একটা কাজে, একবার দেখেই যাই, ভালো লাগলো, ভালো লাগছে। সুন্দর তো ওনারা দেখতে পাচ্ছি চারিদিকে ঝুলে যাচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি জানেন? এই বাগান দেখতে এলে পর্যটকদের গাইড হন স্বয়ং নারায়ণ মণ্ডল বাবু নিজেই। বাগানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। অশোকনগরে মিনি সিটং এখন সমতলের এক নতুন আকর্ষণ তৈরি করেছে পর্যটকদের মধ্যে। উত্তর 24 পরগনা অশোকনগর থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।